প্রায় 1 শতাব্দী ধরে 200টি জাহাজ 100টি প্লেন কেন সমুদ্রের একমাত্র একটি অংশ এসে গায়েব হয়ে যায়? সমুদ্রের এই অভিশপ্ত এবং ভয়ঙ্কর জায়গাটির নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে গেলে বেঁচে ফেরার চান্স খুবই কম থাকে। সিমিলার দুর্ঘটনা তো পৃথিবীর প্রায় অনেক দেশে হয়ে থাকে। বারমুডা ট্রায়াঙ্গেলে কি এমন রহস্য লুকিয়েছে যার কারণে বিজ্ঞানীদের কাছেও এটি খুব আশ্চর্যজনক জায়গা বলে মনে হয়? আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপে বারমুডা ট্রায়াঙ্গেল নামে কোনো জায়গা সার্চ করেন তাহলে আপনি এই জায়গাটি কখনো খুঁজে পাবেন না। আমরা ম্যাপে যে বারমুডা ট্রায়াঙ্গেলকে দেখি সেটা মাত্র অনুমানের উপর ভিত্তি করে নেওয়া। মনে করা হয় এই এরিয়াটি প্রায় 1.3 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। তার মানে এই জায়গাটি প্রায় দুটো জাপানের মতো বড়। আর এখানে রয়েছে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম পয়েন্ট, মিলোকিন ডেপথ। এটা এতটাই গভীর যে যার মধ্যে 11টি ব্রুজ খলিফা তলিয়ে যাবে। আর এই আটলান্টিকের গভীরতম পয়েন্টে সেই জাহাজগুলো হারিয়ে গেছিল, যাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর গবেষকরা যেসব জাহাজ নিচে খুঁজে পেয়েছে সেগুলো হারিয়ে যাওয়ার কোনো সেন্স নেই, কোনো লজিক নেই। 1925 সালে এসএস কোর্ট চার্লসটন থেকে যাত্রা শুরু করে। গন্তব্যস্থান ছিল হাভানা, কিউবা। আর যাত্রার মাঝে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু জাহাজটি তার গন্তব্যস্থলে পৌঁছায়নি। অবশেষে 1980 সালে এই জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায় মরুভূমির এক মাঝে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো বারমুডা ট্রায়াঙ্গেলের সীমানা কেবল সমুদ্রপথে সীমাবদ্ধ নয়, এটা আকাশপথেও তার যাত্রা শুরু করেছিল। এর উপর দিয়ে কোনো পুরো প্লেন পাইলটটা নিয়ে যেতে অনেক ভয় পায়। 1905 সালে 5টি টর্পেডো বোমা নিয়ে 14 জন ঊর্ধ্বতম কর্মকর্তারা সেই পথ দিয়ে যাত্রা শুরু করে। কিন্তু যাত্রাপথে তাদের প্লেনে প্রবলেম দেখা দেয়। ফ্লাইট লিডার চার্লিস ক্যারল টেরিল এই রেডিওর মাধ্যমে বার্তা পাঠায় যে এখানে আকাশের অবস্থা খুব খারাপ, আর বাকি 4টে পাইলটের সাথেও কন্ট্যাক্ট করা যাচ্ছে না। এই লাস্ট মেসেজটি পাঠানোর পরেই 5টি প্লেন সেখান থেকে গায়েব হয়ে যায়। সেই 5টি প্লেনকে খুঁজতে পরবর্তীতে আরও 2টি প্লেন পাঠানো হয়। তাদের মধ্যে একটি ছিল রেস্কিউ প্লেন। সেই রেস্কিউ প্লেনটিও গায়েব হয়ে গেছিল। সেই ঘটনার পরে আজ পর্যন্ত সেই 6টি প্লেনের ধ্বংসাবশেষ এখন পর্যন্ত পাওয়া যায়নি।